এই যে নুরানি মাদ্রাসা, হাফিজি মাদ্রাসা, এত মাদ্রাসা হচ্ছে কারণটা কি? বলেন ফারুক ভাই, কারণ এত মাহফিল, এত মাদ্রাসা কা? অনেকে কয় তো এত মাদ্রাসা কা, আমিও তো কই বেটা এত মাদ্রাসা কা। এটা তো আমারও প্রশ্ন, এত মাদ্রাসা হচ্ছে কেন? এই এবার উত্তর কি? উত্তর সহজ। উত্তর সহজ হইল, এই জমিনের মধ্যে একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া। তো এত বড় মাদ্রাসাটা হয়ে গেছে আল্লাহর ইচ্ছা ছাড়া। কি মিয়া, একটা পাতা যেখানে পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, সেখানে এতগুলো মাদ্রাসা কি আল্লাহর ইচ্ছা ছাড়া হইছে? না, আল্লাহ তাআলা এটাই বুঝাইতে চাইছে, আমি উম্মতের গলিতে গলিতে, আমার বান্দার গলিতে গলিতে আমি কোরআনের ঘর চালু করে দিলাম, যেন আমার বান্দা প্রতিটা মোড়ে মোড়ে, গলিতে গলিতে, রাস্তার কোনায় কোনায়, চতুর্দিকে যেন আমার বান্দার সন্তানরা আল্লাহর কোরআন পড়ে, আল্লাহর কোরআনের হাফেজ হয়। আগামী দিনে প্রতিটা গলি গলি থেকে কোরআনের মুজাহিদ, ইসলামের সৈনিক বের হবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। মনে রাখো, এই সমস্ত সুল্লা মুল্লা, এই সমস্ত বান্দরামি গুলো টিকবে না। তোমাকে ওই তামসা, বেডি সাউন্ড আর মোবাইল টিফোন টিকবে না, আমি বলবো। মনে রাখো বন্ধু, আনিস যদি কোনোদিন নাও থাকে পৃথিবীতে, মনে পড়বে একদিন ইনশাআল্লাহ। মনে রাখো ছেলেরা, এই রং তামাশার, এই ফুর্তি, এই অসভ্যতা, এই নোংরামি থাকবে না। তোমার ফেসবুকের আব্বাও থাকবে না, তোমার ইউটিউবের আব্বাও থাকবে না, তোমার বড় মোবাইলের আব্বা থাকবে না পৃথিবীতে। আমি বলি, টেলিগ্রাফ নাই, ডাক টিকেটের, ডাক পিয়নের সেই চিঠির প্রচলন নাই, টেলিফোন টিমটির দ্বারা কথা হইতে, এগুলোর প্রচলন এখন আর আগের মতো নাই, ফিতাওয়ালা ক্যাসেট এখন আর নাই, সিডি চ্যাপ্টা চ্যাপ্টা ক্যাসেট এগুলো নাই। এটি আমি দেখছি সব। টেলিগ্রাফ আমি দেখছি, টেলিফোন আমি দেখছি, চিঠি আমি ছাত্র জীবনে বাড়িতে তো সবসময় চিঠি পাঠাইতাম, চিঠি দিছি, দেখছি। এরপরে আপনার ফিতাওয়ালা ক্যাসেট দেখছি, সিডি দেখছি, কডিও নাইকা। আমার বয়স তো কম পক্ষে 230। হ্যাঁ, জানেন না আপনারা? 230 সামনে কত কত কন 218, কত 2 বছর কমাই এখন। বুঝছেন? 43। আমি 81 সালের অক্টোবরে আমার জন্ম, 43 শেষে 44 শুরু হয়েছে আমার বয়স। তা তাইলে মাত্র কয় বছরের ব্যবধান? 40 বছরের ব্যবধান, 30 বছরের ব্যবধান হবে। আমার ছোটবেলার 8-10 বছর বাদ দিবেন না আগে? আমার অবুঝ সময়টা, এই সময়টাকে আমি বুঝি নাকি? তাই এই সময়টা কি দেখছি আমার মন নাই। 6 বছর 5 বছর তার তো আমার মনে নাই, মনে আছে 10-এর পরে। তাহলে 30 বছরের ব্যবধান। তাহলে 30 বছরের ভিতরে বন্ধু ছেলেরা, আমি অনুরোধ করি, তুমি বুঝতে শিখো বাপ। 30 বছরের ব্যবধানে এতগুলো প্রযুক্তি নাই হয়ে গেল, তো আগামী 30 বছরের ভিতরে এগুলো তো থাকতো না, এগুলোর পরের ভার্সনও থাকতো না, এগুলোর পরের ভার্সনও থাকতো না। প্রতিনিয়ত জেনারেশন, আধুনিক গবেষকরাই বলে প্রতিনিয়ত জেনারেশন বদলে যাবে। এই যে জেনারেশন, এখন 2 জেনারেশন চলতেছে বিশেষ। একটা হলো জেনারেশন জেড, যেটাকে জেন জি বলে। 1997 সাল থেকে 2012 সালে যারা জন্ম নিছে, যাদের বয়স সর্বোচ্চ এখন 27, এরা জেনারেশন জেড, মানে আধুনিক গবেষক, এদের হাতেই এই স্বৈরাচার পলাইছে।
এরা ধরতে পারে না, আন্দাজ করতে পারে না, ফ্যাসিস্ট আন্দাজ করতে পারে নাই। মনে করছে আগের নিয়মে, 40 বছর আগের নিয়মে, 30 বছর আগের নিয়মে গুলি করলেই দৌড়ে যাবো গা, উপরে ফাঁকা, গুলি ছুড়লেই পোলাপান দৌড় দিব। এখন দেখছি ওমা দৌড় দেয় না, গুলি ডাইরেক্ট বুকে মারলেও সরে না। এইটা ধরতে পারে নাই, এরা আন্দাজ করতে পারে নাই যে এই জেনারেশন আর আগের জেনারেশনে তফাৎ আছে। এই জন্য এটা তো পত্রিকা আসছেও, একজন পুলিশ বলছেও স্বরাষ্ট্রমন্ত্রীর ওই সময় যে গুলি তো মারি একটা, বাকিটি তো যায় না। হ্যাঁ, এটা তো খবরে আসছে। বাকিটি তো কি, বাকিটি তো একটা মরলে একটা মরে, কিন্তু বাকিটি তো কি এরা বুঝে নাই, জালেম বুঝে নাই। এই জেনারেশন এরা ভিন্ন, এরা গুলির সামনে বুক পেতে দেয়, পিছপা হয় না, পিছপা। তাইলে এই জন্য বললাম ভাইয়া, প্রতিনিয়ত জেনারেশন বদলায়। 2013-র পর থেকে এখন আধুনিক গবেষকদের কথা হলো এখনকার জেনারেশন হলো জেনারেশন আলফা। এরা নতুন জেনারেশন, আরো নতুন, আরো আপডেট জেনারেশন। এখনকার ছোট ছোট 7-8 বছরের পন্ডিত, আম করতে বড় পন্ডিত, আপনারা জানেন না এতে কিতাব এত দুনিয়াটা খাইয়া লাগে। এই এখন পিচ্ছি পিচ্ছি যেগুলো 8-10 বছর গুলো আরো বড় বিচ্ছু, বুঝছেন না? হ্যাঁ, আমরা তো আলহামদুলিল্লাহ, যেহেতু আমার কামে পোলাপান নিয়ে, এই জন্য আমি এটা নিয়ে খুব পড়ি, শুনি, দেখি। হ্যাঁ, সারাক্ষণ খোঁজ খবর নেই কি হই ছেলে পেলেদেরকে নিয়ে, আর কি বলা যায়।